নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট। আমি বিরাট চক্রবর্তী আপনাদের সাথে। সন্দেশখালীর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তে দাবি জানালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আজ বিধানসভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বললেন, কোনো বিচারপতিকে মাথায় বসিয়ে এই তদন্ত করা উচিত। এখন যারা রাষ্ট্রপতি শাসনে দাবি জানাচ্ছেন তারা বিধানসভা ও পঞ্চায়েত ভোটের সময় কোথায় ছিলেন? এত রক্ত এবং এত মৃত্যুর পরেও কেন তারা সে দাবি তোলেননি? আমরা বিভিন্ন সময়ে সঠিক তদন্তের দাবি এনেছিলাম, কিন্তু রাজ্য সরকার তাতে কোনো কর্ণপাত করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল সেখানে গিয়ে নাটক করছেন, কিন্তু আমরা যখন ওখানে যেতে চাইছি তিনি বাধা দিচ্ছেন আমাদের। তিনি আর কি বললেন বিশদে জানতে আগে ভিডিওতে পুরো দেখুন রিপোর্ট। ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল সেখানে তফসিলি জাতি উপজাতি বলে কথা নয়, সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরুরাই আক্রান্ত হয়েছিল। যেভাবে গণতন্ত্র সেই সময় বিপন্ন হয়ে গিয়েছিল, সেই সময় ছিল 355 বা 356 হাজার। দুঃখের বিষয়, সেই সময় কিন্তু যারা আজকে রাষ্ট্রপতি শাসনের জন্য কথা বলছে হয়তো তাদের মধ্যে অনেকে সেই সময় কথা বলেনি। তারপরেও বলবো, সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। কোনো বিচারপতিকে এই কমিটির মাথায় বসিয়ে এটা তদন্ত হওয়া দরকার। যেভাবে একটার পর একটা অভিযোগ উঠে আসছে, মহিলাদের সাথে যে অন্যায় হয়েছে তার সাথে সাথে আদিবাসী সমাজের যাদেরকে পাট্টা দেওয়া হয়েছিল সেই জমিগুলোকে কেড়ে নিয়েছে, এবং দলিত মুসলিম সহ আরও যারা মানুষজন আছে তাদের গরিব ওখানে যারা আছেন স্বল্প কিছু জমি যাদের ছিল কেড়ে নিয়ে সেগুলোকে মেছো ভেড়িতে যেভাবে পরিণত করেছে। এক কথায় ওখানে যেভাবে অন্যায় অত্যাচার হচ্ছে, সেখানে বাক স্বাধীনতা ছিল না। যাদের নেতৃত্বে হয়েছে এই শাহজাহান শেখ শিবুদের মতো যারা আছেন, আরও যারা আছেন, তারা যাতে যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার জন্য আমি চাইছি বিচার বিভাগীয় তদন্ত। আচ্ছা, একটা বিষয় দেখা যায়, কোনো লিমিট রেখেছে? হাজার হাজার বিঘা জমি নষ্ট করেছে, চাষযোগ্য জমি নষ্ট করে সেখানে মেছো ভেড়ি বানিয়েছে, আইনের কোনো রকম তোয়াক্কা না করেই। এর খেসরা দিতে পারবে তো শাসক? এর দিতে পারবে না। উপরন্তু কি হচ্ছে, যারা প্রতিবাদী হচ্ছেন, যারা মুখ খুলছেন, যারা মিডিয়ার সামনে এসে এই শাহজাহান, এই শিবু তাদের বাহিনীদের কুকর্মের কথা যখন তুলে ধরছে, তাদেরকে শুনছি নাকি আবার ধমকাচ্ছে চমকাচ্ছে। তবে এই ধমকে চমকে আটকে রাখতে পারবে না। পৃথিবীর বিপ্লবের ইতিহাস নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো পড়েছে। আমি আবারও তাকে স্মরণ করিয়ে দিতে চাই যে অন্যায় তার দল করেছে, তার দলের ঝান্ডাকে সামনে রেখে যে অন্যায় সংগঠিত করেছে তাদের পতনের সময় হয়ে এসেছে। তাপসী মালিকের কথা, সিঙ্গুরে সম্ভবত ওনার সারনেম মালিক হতে পারেন, তাপসী না, তো সেই সময় তিনি অনেক কথা বলেছিলেন। আজকের ক্ষেত্রে তিনি আর কোনো শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না। উপরন্তু দেখছি এই শাহজাহান, এই শিবুদের হয়ে তিনি ক্লিন চিট দেওয়ার জন্য তৎপরতা দেখাচ্ছে। আমরা এই মুখ্যমন্ত্রী এই অবস্থানকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। তিনি যে সন্দেশখালীর মহিলাদের জন্য তিনি যে নীরবতা পালন করছেন তাদের পক্ষ নিয়ে, বা যে অন্যায় হয়েছে সে অন্যায় হয়েছে বলে দৃঢ়ভাবে যে বলতে পারছে না তারও ধিক্কার জানাচ্ছি। আমরা আশা করছি তিনি নীরবতা ভঙ্গ করবেন, সন্দেশখালীর মেয়েরা যাতে ন্যায় পায়, শুধু সন্দেশখালী না আর রাজ্যের আরও রাজ্যের মেয়েরাও যাতে সুরক্ষিত থাকে তার জন্য তিনি সদর্থক ভূমিকা পালন করবেন। এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছে না শিবু কোথায় আছে, কিন্তু সেই শিবুবাবু আবার মিডিয়ার সামনে এসে বাইট দিচ্ছে। এটা একটা জিনিস তো নিশ্চিত হয়ে যাচ্ছে যে পুলিশ বা শাসক চাইছে না, সেই জন্য শিবু অ্যারেস্ট হচ্ছে না। পুলিশ বা শাসক যদি চায় তাহলে শিবু অ্যারেস্ট হয়ে যাবে। তবে একটা কথা, এদেরকে অ্যারেস্ট কবে করবে আমার সন্দেহ আছে প্রশাসনের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যতক্ষণ না তাদেরকে অর্ডার করে। কারণ এরা হচ্ছে দলের স্ট্রাইকার, সামনে লোকসভা নির্বাচন আসছে। এদেরকে যদি অ্যারেস্ট করে এরা যদি গ্যারেজ হয়ে যায় তাহলে ভোটটা করাবে কে? ভোটটা লুট করবে কারা? এরাই তো ভোট লুট করে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, মিনাখা, হাড়ুয়া এইসব সমস্ত এলাকা থেকে লিড দেয়, আর ওখান থেকে তৃণমূলের এমপি বার হয়। যদি এদেরকে গ্যারেজ করে দেয় ওখানে মাইনাস খাবে, ওদের বিরুদ্ধে ভোট হবে, শাসকের বিরুদ্ধে ভোট হবে, পরাজিত হবে। এই পরাজয়ের ভয়ে যারা গণতন্ত্রকে হত্যা করে, যারা সমাজ বিরোধী, যারা মহিলা থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে বাচ্চা কাউকে রেহাই দেয় না, তাদেরকে এরা ছেড়ে রেখেছে। যে কটা যে ধরনের কমিশন আছে সব কটাই কমিশনে আসা দরকার, এবং সবাইরই ভায়োলেট হয়েছে। মাইনরিটি কমিশন যদি আসে সেও দেখতে পাবে,
মাইনরিটিদের যেখানে রাইট আছে এখানে ব্রেক করেছে। শিশু সুরক্ষা কমিটিও যদি আসে, সেখানেও চাইল্ড কমিশন আসলেও দেখতে পাবে শিশুদেরকে কিভাবে আতঙ্কিত করে রেখেছে এবং যে মায়ের কোল থেকে শিশু ছুঁড়ে ফেলে দিয়েছে। এটা নতুন ঘটনা নয়, এই ধরনের ঘটনার আমরা অনেক সাক্ষী আছি, আমরা অনেক রিপোর্ট করেছি, কিন্তু দুঃখের বিষয় সদার্থক ভূমিকা দেখতে পাচ্ছি না। তাই আশা করব এই যে অন্যায়গুলো ঘটে চলেছে এগুলোকে আটকানোর জন্য এই সমস্ত কমিশনগুলো তৎপরতা দেখাবে, যাতে আগামী দিনে নারী শিশু থেকে শুরু করে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এখানে ইনভলভ হবে। প্রত্যেককে মানুষের অধিকার নিয়ে যাতে বেঁচে থাকতে পারে, রাইট নিয়ে যাতে বেঁচে থাকতে পারে তার সুব্যবস্থা করবে। যেতে দিচ্ছে না কেন? বিরোধিতা গেলে তো সত্যটা উদ্ঘাটন হবে। তারপরেও বলবো, ওনারা যেটা অভিযোগ করছেন বিরোধিতা গেলে নাকি ওখানে উত্তপ্ত করাবে। যদি কোনো বিরোধী গিয়ে ওখানে উত্তপ্ত করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক না, সেখানে তো আমরা বলছি, কিন্তু আইনত ব্যবস্থা নেওয়ার প্রশ্নই আসছে না, কারো উত্তপ্ত করানোর জন্য যাচ্ছে না। তাদের সাথে যে অন্যায় হয়েছে, তারা যে এখন আতঙ্কিত, তাদের পাশে থাকবো, তারা যাতে নাই পায় তার জন্য তাদের পাশে যাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী প্রশ্ন ওখানেই আমার, মমতা ব্যানার্জি বা তার দল বলছে ওখানে নাটক হচ্ছে। যদি নাটক হচ্ছে না হচ্ছে কি হচ্ছে, আর ওখানকার যারা বসবাসকারী যারা আছেন, যারা অত্যাচারিত, যারা নির্যাতিতা, তাদের কথাটা আমরা বিশ্বাস করে সেখানে যাওয়ার চেষ্টা করছি, তাদের পাশে থাকার চেষ্টা করছি। পুলিশ, রাজ্য সরকার পুলিশকে দিয়ে আমাদেরকে আটকাচ্ছে। কারণটা কি? নিশ্চিতভাবে বিরোধীরা গেলে হয়তো আরও কিছু ভয়ঙ্কর তথ্য জনমানুষে আসবে। আজকে তো বিরোধীদেরকে আটকাচ্ছে। আমার আমি আতঙ্কিত, আগামী দিনে হয়তো দেখবেন আপনাদের মতো যারা সাংবাদিক আছে সেখানে রেস্ট্রিকশন না করে দেয় যে সাংবাদিকরা ওখানে আর যেতে পারবে না। যেভাবে সাংবাদিকদেরও স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, বিগত দিনে দেখেছি গুন্ডামস্তানকে দিয়ে আটকাচ্ছিল, মারধর করেছে, বুম ভেঙে দিয়েছে, ক্যামেরা ভেঙে দিয়েছে। এবার তো অফিসিয়ালি এরা হয়তো ক্যামেরাম্যানদেরও সাংবাদিকদের কোনো রেস্ট্রিকশন করে দেয়। ব্যাপারটা হচ্ছে ডাল মে কুচ কালা হয় নিশ্চিতভাবে, কারণ